ইসলামে এক কিতাবের দায়িত্বভার দেওয়া হয়েছে, যারা বহু কিতাব মানে তারা গাধার মতো। এই শিরোনামে আজকে আমার আলোচনা। প্রথমে আপনাদের বলতে চাই যে আমার উপরে রাগ করবেন না, আমি এই কথা বলিনি, যিনি বলেছেন তার উপরে রাগ করবেন। কি এই কথা বলেছে আমি পরে জানাচ্ছি। আগে আমরা দেখব আমরা পৃথিবীতে, পুরো পৃথিবীতে ইসলামের নানা বিষয়ে কিন্তু শুধু যে আল্লাহর কথা বা বিধানই মানা হয় এমনটা বলা যাবে না। আমরা যদি দেখি নানা রকম হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, হাদিসবিদদের মত, সাহাবীদের মত, পীর সাহেবের মত, মুফতি সাহেবের মত, এক কথায় বহু কিতাব, বহু ব্যক্তি থেকে আমরা বিধান মানি। যেমন কোরআনে সালাত আছে, কিন্তু কেমনে তা সুবিন্যস্ত করব সেটা বলা নাই, তাই বুখারী এবং হাদিস লাগবে। কিন্তু সালাতের কথা কোরআনে বিস্তারিত বলা আছে। আমি খুব ভালোভাবেই কোরআন পড়েছি, খুব ভালোভাবেই দেখেছি। কিন্তু তাদের যে বানানো নামাজ সেটা বলা নেই, তারা যে নামাজ বানিয়েছে সেটা বলা নেই। সালাতের কথা কিন্তু বিস্তারিত বলা আছে, নামাজের কথা বলা নেই। কেন? বানানো নামাজ তো আল্লাহ আর সেটা দলিল দেবে না, সেজন্য নামাজের কথা কোরআনে বলা নেই। তাই তারা নামাজ খুঁজতে হাদিসের কিতাবের কাছে চলে গেছে। তারপর ইসলামের বিনিময় নেওয়া যাবে না, কোরআনে বলা আছে। কিন্তু তারা নামাজ বানিয়েছে, তাই তাদের তো বিনিময় লাগবে, নামাজ পড়ে টাকা লাগবে। সেজন্য তারা আলোচনা করে, বৈঠক করে ইসলামের বিনিময় নেওয়া চালু করলো। আর বললো কি, যদি ইসলামের বিনিময় না নেওয়া হয় তাহলে ইসলাম অচল হয়ে যাবে, ইসলাম আর টিকবে না। এভাবে তারা আল্লাহর কথা বা বিধানকে উপেক্ষা করে চলেছে দীর্ঘদিন ধরে। এই সকল লোকের মধ্যে বড় বড় ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি মজুদ আছে, যাদেরকে লোকেরা মাথায় তুলে রেখেছেন। কিন্তু বিধান কি আল্লাহ কাউকে দিতে বলেছেন, বা বিধান দাতার কি নামকরণ করেছে যে বিধান অমুক লোক দেবে, তমুক লোক দেবে, এরকম কি নামকরণ করেছে কারো? বা বিধান কি কারো দিতে হুকুম দিয়েছে আল্লাহ? আসলে সেটা আমরা দেখবো কোরআন থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতানি ইনিল হুকমা ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের প্রতি দয়া করে, করুণা করে তার পক্ষ থেকে তার প্রেরিত রসুলদের দিয়ে আমাদের কাছে তার বাণী পৌঁছে দিয়েছেন। সেজন্য তাকে জানাই আলহামদুলিল্লাহ। এবং যে সমস্ত রসুলগণ আমাদের কাছে তার মহামূল্যবান বাণী অক্লান্ত পরিশ্রম করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সে সমস্ত রসুলকে জানাই সালামুন আলাল মুরসালিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইউসুফ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতটা, তোমরা, আল্লাহ বলছেন, তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরা তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেনি। ভালো করে একটা বুঝবেন, কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেননি, বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না, এটি সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না।
আল্লাহ কি বলছেন, তোমরা তাকে বাদ দিয়ে মানে আল্লাহকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদত করছো, কিছু নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরাও তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাযিল করেননি। এখানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে সেই সময়ের লোক তারা কিছু নামের ইবাদত করতো। নাম বলতে সেগুলো কি দেবতা? না, এটা দেবতা না। যদি কোনো দেবতা হতো, কোন মূর্তি হতো, তাহলে মূর্তির নাম করতো আল্লাহ, এখানে কোন মূর্তির নাম না। এখানে বিষয়টা বুঝতে হবে এভাবে যে তারা কিছু নাম বলে তাদের সেই নামের ব্যক্তিরা তারা কিছু বিধান দিয়েছিলেন, সেই বিধানের ফলো করতে মানুষ। সেই জন্য আল্লাহ বলছেন তোমরা নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরাও তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের নামকরণ তোমরা তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেনি। মানে আল্লাহ তো প্রমাণ নাযিল করেননি। আল্লাহ বলছেন বিধানদাতার একমাত্র আল্লাহরই, বিধান একমাত্র আল্লাহরই, বিধান দেওয়া ক্ষমতা একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। এটি সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম মানা যাবে না। এবং আল্লাহ হলো বিধানদাতা, বিধানদাতা আর কেউ নাই, বিধানদাতা একমাত্র হলো আল্লাহ। আমরা আল্লাহ সবকিছু হবো, আল্লাহ সবকিছু গ্রহণ করব, সবকিছু আল্লাহ সমস্ত নিয়ামত ভোগ করব, আর আল্লাহর বিধান মানবো না, তা কি করে হয়? এটা তো অযৌক্তিক। নেব সবকিছু আল্লাহর, আল্লাহ সবকিছু আমাদের রিজিক দেবেন, আল্লাহ আমাদের শ্বাস নিঃশ্বাস দেবেন, সূর্য আলো দেবেন, চন্দ্র আলো দেবেন, আলো বাতাস সব আমাদের দেবেন, তারপরে আল্লাহর হুকুম মানবো না, এটা কি করে হয়? তাহলে বিধান একমাত্র আল্লাহরই মানতে হবে। কিন্তু আল্লাহ কারো বিধান দিতে বলেননি বা কারো প্রমাণ নাযিল করেননি যে কারো বিধান দিতে বলেছেন, এরকম প্রমাণ নাযিল করেন আল্লাহ। এটা ক্লিয়ার বলে দিয়েছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আপনারা পড়ে নেবেন আয়াতটা ভালো করে। তাহলে বিধান আল্লাহ কাউকে দিতে বলেননি। আরো স্পষ্ট বলছেন আল্লাহ, কি বলছেন? আল মাইদা 5 নম্বর সূরার 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আপা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাওমিন ইউকিনুন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আল্লাহ বলছে তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী করার জন্য বিধান প্রদান আল্লাহর চেয়ে কে অধিক উত্তম? আল্লাহ বলছেন আর নিশ্চিত যারা বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করে সেই কওম, যারা বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদান আল্লাহর চেয়ে কে উত্তম, অধিক উত্তম আর কে? তাহলে যারা আল্লাহর কথার প্রতি বিশ্বাস করে, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করে, বিশ্বাসী, তাদের কাছে আল্লাহর কাছে বিধানদাতা হিসেবে আর কেউ উত্তম নাই। আল্লাহ একমাত্র বিধানদাতা, উত্তম বিধানদাতা। তারপর আমরা আসবো আল মাইদা 5 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আসবো। এখানে আমরা দেখবো এখন যে পিছনে যত কিতাব আছে, পিছনে নবীদের যত কিতাব আছে যারা আল্লাহ পাঠিয়েছিলেন, সেই কিতাবের সাপোর্টে, সেই কিতাবের ব্যাখ্যা বা সেই কিতাব থেকে ব্যাখ্যা নিতে হবে বা না রকম থেকে কিছু নিতে হবে, এটা নেই এটা থেকে নিতে হবে, কোন একটা কিছু নেই তার থেকে নিতে হবে, এরকম কি আল্লাহ প্রমাণ দিয়েছেন যে ওই কিতাবের সাপোর্ট হিসেবে অন্য কোনো কিতাব মানতে হবে? যেমন আমাদের সময় বলা হয় যে কোরআনের এটা নেই ওইটা নেই, এটা বলা আছে কিন্তু এটা ক্লিয়ার বলা নেই, এটা ব্যাখ্যা করা নেই, সেজন্য এর জন্য একটা হাদিসের কিতাব লাগবে, অমুক হাদিস কিতাব লাগবে। সেজন্য আমাদের আলেমগণরা, হাদিসবিদগণরা তারা কি করে, তারা মানুষকে এই দিকে টেনে নিয়ে গেছে হাদিসের কিতাবের দিকে, ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হিসেবে। ঠিক পূর্বের জমানায় কি এরকম ছিল? পূর্বের জমানায় দেখবো আল্লাহ কি এরকম কথা বলেছেন যে সাপোর্ট হিসেবে, যেমন পূর্বে তওরাত ছিল, তো তওরাতের সাপোর্ট হিসেবে কি অন্য কিতাব কি আর আছে? সেটা আমরা দেখবো। আসুন আল মাইদা 40 নম্বর আয়াত,
আল্লাহ বলছে নিশ্চয়ই আমি তওরাত নাযিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো। এর মাধ্যমে ইহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির তথা অস্বীকারী। আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই আমি তওরাত নাযিল করেছি, তাতে ছিল হিদায়াত। হিদায়াত বলতে পথ নির্দেশিকা এবং আলো, নূর। আলো বলতে প্রজ্বলিত আলো, যা পথ দেখাবে। হিদায়াত এবং পথ দেখানো আলো। এর মাধ্যমে ইহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী। যারা রব্বানী হয়েছে আল্লাহ, তারা রব্বানীগণ এবং ধর্মবিদগণ, তারা ধর্ম মানত। তারা এই কোরআনের মাধ্যমে তাদের এই তওরাতের মাধ্যমে ফয়সালা করত। পিছনে কিতাবের যারা ইহুদি, তারা তওরাতের মাধ্যমে ফয়সালা করত আল্লাহর এই নাযিলকৃত বাণী দিয়ে। এটা কিন্তু আল্লাহ নাযিল করেছিল তওরাত, কারণ কি? তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল, তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী ছিল এই কিতাবের উপরে। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। মানে আল্লাহ যে জিনিস নাযিল করে, যে বাণী নাযিল করে, সেই জিনিস দিয়ে যারা ফয়সালা করে না, তারাই কাফির। সে যুগেও তারা যদি না করতো তারাও কাফির হতো, এখন যদি আমরা না করি আমরাও কাফির হবো। এটা একদম ক্লিয়ার বুঝিয়ে নিতে হবে। আল্লাহ যা নাযিল করেছেন সেটাই। আল্লাহ বলেননি কোনো নাম ধরে বলে যে অমুক তওরাত যদি তওরাতের বিষয়ে যদি ফয়সালা না করো, তওরাত দিয়ে না ফয়সালা করে যে কাফির হবে, তা না। আল্লাহ যে নাযিল করেছে, নাযিল হয়েছে যত কিতাব, সেগুলো আল্লাহ কিন্তু অ্যাডজাস্ট করেছেন পরের কিতাবে, মানে বিগত কিতাব, মানে বর্তমান কিতাবের সাথে অ্যাডজাস্ট করেছেন। যেমন তওরাতের সাথে অ্যাডজাস্ট করেছেন ইনজিল, ইনজিলের সাথে অ্যাডজাস্ট করেছেন কোরআন, এভাবে কিন্তু অ্যাডজাস্ট করেছেন। আমি দেখাবো এক এক করে। তারপরে আসুন পরের আয়াতে, আল মাইদা পরের আয়াত 46 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আমি তাদের পিছনে মরিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তওরাতের সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইনজিল, এতে রয়েছে হিদায়াত ও আলো এবং তার সম্মুখে বৈশিষ্ট্য তওরাতের সত্যায়নকারী, হিদায়াত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ। আমি বলছিলাম যে পিছনে কিতাবের ইনজিল কিতাবের সত্যায়নকারী ইনজিল করা হয়েছে, ইনজিল করা হয়েছে, এবং ইনজিলের সত্যায়ন হলো কোরআনে করা হয়েছে। এটা আমি দেখাবো। তাহলে এখানে দেখা গেল যে তওরাতের সত্যায়ন করেছেন এই ইনজিল কিতাবে আল্লাহ, তওরাত থেকে টেনে নিয়ে এসেছেন, অ্যাডজাস্ট করেছেন কোথায় এসে? ইনজিলে এসে। তাহলে ইনজিল কার কাছে দেওয়া হয়েছিল? মরিয়ম পুত্র ঈসাকে, তার সম্মুখে বিদ্যমান তওরাতের সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম ইনজিল, তাকে দেওয়া হয়েছিল ইনজিল, এতে রয়েছে হিদায়াত ও আলো। এতে কি রয়েছে? পথ নির্দেশিকা, পথ প্রদর্শক ও আলো রয়েছে এবং তার সম্মুখে বৈশিষ্ট্য তওরাতের সত্যায়নকারী, হিদায়াত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ। তাহলে হেদায়েত আছে, পথ নির্দেশিকা আছে, আলো আছে, উপদেশ আছে। তাহলে আর কি লাগবে? আল্লাহর উপদেশ কি যাতে উপদেশ নাকি? আল্লাহর উপদেশ আছে, আল্লাহর পথ দেখাচ্ছেন, যিনি মহান সৃষ্টিকর্তা তিনি পথ দেখাচ্ছেন আমাদেরকে। তাহলে ইনজিল অনুসারী যারা খ্রিস্টান, যারা নাসাই, তাদের কিন্তু এই ইনজিলের দিয়ে আল্লাহ পথ দেখিয়েছে। তারপর আসুন, তারপর ওই সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর ইনজিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাযিল করেছেন তাদের যেন ফয়সালা করে। ইনজিলের অনুসারীদের হুকুম দিচ্ছে আল্লাহ, ইনজিলের অনুসারীগণ যেন তাতে আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যেন ফয়সালা করে। আর আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারাই ফাসিক তথা সত্যত্যাগী। যারা ফয়সালা করে না তারা ফাসিক, সত্যত্যাগী, সত্যকে তারা ত্যাগ করলো। তাহলে ইনজিলের অনুসারীগণদের আল্লাহ হুকুম দিয়েছে যে ইনজিল দিয়ে ফয়সালা করতে। যদি ইনজিল দিয়ে তারা ফয়সালা না করে তারা কি হবে? ফাসিক। তাহলে এতক্ষণ দেখালাম আপনারা যে আপনাদেরকে যে তওরাত দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো কাফির, যারা ইনজিল দিয়ে ফয়সালা করে তারা ফাসিক। তারপরে আসুন আল মাইদার 48 নম্বর আয়াত।
আল্লাহ এখানে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি। কাকে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। এর আগে পিছু পড়ে দেখবেন বুঝতে পারবেন আপনারা। আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যকারী রূপে, সত্যকারী ও এর উপর তাদরাককারী রূপে। সুতরাং আল্লাহ নাযিল করেছেন, তুমি তার মাধ্যমে ফয়সালা করো। এবার দেখেন আল্লাহ কি বলছেন। তাহলে এতক্ষণ যা দেখালাম কিন্তু কোনো সাপোর্টের কোনো কিতাব নেই। যে সাপোর্টের কিতাব থাকে, মানে তরাত আছে, তরাতের সাপোর্টে কোনো কিতাব আল্লাহ দিয়েছেন, এরকম আল্লাহ প্রমাণ দেননি। ইনজিল দিয়েছেন, তার সাপোর্টে কোনো কিতাব দিয়েছেন, তার প্রমাণ আল্লাহ দেননি। এখন নবীজির উপরে, নবী রাসূলের উপরে কোরআন দিয়েছেন, কোরআনের সাপোর্টে কি কোনো কিতাব আছে? না, নেই। এটা প্রমাণ দেখানো হবে কোরআন থেকে। আল্লাহ বলেন এরকম প্রমাণ কোনো নাযিল করেননি আল্লাহ যে কোরআনের সাপোর্টে কোনো কিতাব আছে। কেন? এখানে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে তুমি তার মাধ্যমে ফয়সালা করো। আল্লাহ যে নাযিল করেছে, সুতরাং আল্লাহ যে নাযিল করেছে তুমি তার মাধ্যমে ফয়সালা করো। যদি আপনি প্রশ্ন করেন যে নাযিল তাহলে হয়েছে কি, প্রমাণ আছে আপনার কাছে, আমাকে জিজ্ঞেস করেন যদি প্রমাণ আছে নাযিল কি হয়েছে, কোরআন কি নাযিল হয়েছে, দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম 6 নম্বর সূরা, এটা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার প্রতি কোরআন নাযিল করেছি। দেখে নেবেন আল আনাম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ নাযিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে, তোমার নিকট কি এসেছে? সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের পবিত্র অনুসরণ করো না। মানে এই কিতাবের বাইরে যদি আর কিছু মানে, রাসূল যার কিছু মানে বা আর কিছু এটা বাদ দিয়ে অন্য কিছু মানে, সেটা তাহলে প্রবৃত্তি অনুসরণ করা হবে। তাদের প্রবৃত্তি মানে তাদের মনের ইচ্ছা কামনা, তাদের ধারণা এবং অনুমান, সেটা অনুসরণ করলে কি হবে? প্রবৃত্তি অনুসরণ করা হবে। তাদের প্রবৃত্তিগুলো তাদের প্রবৃত্তি ছিল, তারা প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে। আল্লাহ অনেক জায়গায় বলেছে যে তারা প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে। তারপর বলছেন তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত, মানে বিধান দিয়েছে, বিধান দিয়ে শরিয়াত দিয়েছেন, ওই স্পষ্ট পন্থা পদ্ধতিও দিয়েছেন। বিধান দিয়েছি এবং স্পষ্ট পদ্ধতি দিয়েছেন, এবং আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে এক উম্মত বানাতেন, সবাই আল্লাহর অনুগামী উম্মত বানাতে পারতেন। আল্লাহ চাইলে সবাইকে আল্লাহর অনুগামী বানাতেন, সবাই জানাতে যেত, কিন্তু আল্লাহ সেটা চান নেই। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা করতে চান। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ যে কিতাব দিয়েছেন, প্রতি যুগে যুগে যে কিতাব দিয়েছেন, সেই কিতাব দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান। এবং আমাদেরকে আল্লাহ বলছেন তাতে তোমাদেরকে যা পরীক্ষা করতে চান, তাতে তোমাকে যা দিয়েছেন তিনি, তাদের তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল, অথবা তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। তাহলে এখন আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, এই নাযিলকৃত কিতাব দিয়েছেন, এটা দিয়ে পরীক্ষা করবেন যে আমরা এটাকে মানি না মানবো না। আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন না চাওয়াতে। আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন যে আমরা কিতাবকে কি মানবো না মানবো না, এটা আমাদের স্বাধীন ইচ্ছা আছে। কিন্তু যে মানবে তার জন্য কল্যাণ করা, যে মানবে না তার জন্য দুঃখ কষ্ট শেষ থাকবে না। যে মানবে না সেদিন সে বুঝতে পারবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আর সাপোর্টে কোনো কিতাব নাই। কিন্তু আমি 3টে কিতাব দেখালাম, 3টে সেরা রসুলগণ নবীগণ, তাদের সেরা সেই আল্লাহর মনোনীত বান্দা, মনোনীত রসুল, তাদের কিতাব দেখালাম, তাদের কাছে কিতাব নাযিল হয়েছিল, সেই কিতাবে কোনো সাপোর্টে কোনো কিতাব নাই। কিন্তু আমরা সাপোর্টে কিতাব বানিয়েছি, এগুলো ভুয়া কথা। কোরআনের সাপোর্টে কোনো কিতাব নাই, একমাত্র কোরআনই আছে, আমরা বানিয়েছি তাই, অ্যাকচুয়ালি নাই। তারপরে আসুন, তারপরে আল মাইদা 49 বলছেন আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো যা আল্লাহ নাযিল করেছেন। আবার একই কথা বলছেন, আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো, তার মধ্যে বলতে কোরআনের মাধ্যমে যা আল্লাহ নাযিল করেছেন, এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আবার একই কথা, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না, মানে এই কোরআনের বাইরে কিতাবের বাইরে চলে গেলে তাদের প্রবৃত্তি অনুসরণ করা হবে। আর তাদের থেকে সতর্ক থাকো যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে, একদম কিছু থেকে যেন তোমাকে বিচ্যুত না করে,
সাবধান থাকতে বলছেন, তার কিছু থেকে তারা তোমাকে বিচ্যুত করবে। আল্লাহ তার রসুলকে সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে তারা তোমাকে যেন বিচ্যুত করবে, তার কিছু থেকে সতর্ক সাবধান থাকতে বলছেন আল্লাহ। আমরা তো আল্লাহর কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছি, কোরআনে আছি আমরা, ওটা আমাদের নেই, আমরা কোরআনটাই পুরো ভুলে গেছি। অথবা যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো যে আল্লাহ তো কেবল তাদের কিছু পাপের কারণে আযাব দিতে চান, আর মানুষের অনেকেই ফাসিক, মানুষের অনেকেই সত্য ত্যাগী, সত্যকে ত্যাগ করেছে, অনেক মানুষ সত্য ত্যাগ করেছে, কম সংখ্যক না, অনেক মানুষ সত্য ত্যাগ করেছেন। তাহলে এতক্ষণ বোঝালাম যে বিধানদাতা একমাত্র আল্লাহ, বিধান দেওয়ার আল্লাহ কারো নামকরণ করেননি, কারণ নাম বলে দেননি যে অমুক লোকের মানতে হবে, অমুক লোকের মানতে হবে, এরকম বলে দেননি। আল্লাহ বলেছেন বিধানদাতা একমাত্র আল্লাহ। আর নাজিলকৃত কিতাব দিয়ে ফয়সালা করতে হবে। যারা নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে না, কিতাব দিয়ে ফয়সালা করে না, বা নাজিলকৃত বাণী দিয়ে ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। তাহলে আমরা যারা এই কোরআনকে বাদ দিয়ে নানা রকম হাদিসের কথা, নানা রকম ফতোয়ার কথা, নানা রকম আলেমদের মত দিয়ে ফয়সালা করছি, তারা কি আর মুসলিম আছি? কাফের জালিম ফাসিক হয়ে বসে আছি। তোমরা একবার কি চিন্তা ভাবনা করেছি, আমরা বিবেচনা করে দেখেছি যে আমরা মুসলিম আছি না কাফের হয়ে গেছি, না ফাসিক হয়ে গেছি, না জালিম হয়ে গেছি? একবার ওকে বিবেচনা করে দেখেছি আমরা? তারপরে আসুন যে কথা নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, আমার ভিডিও থাম্বনেলে যে ছিল, যেটা যে আল্লাহ গাধার মতো বলেছেন কাদেরকে? সূরা আল জুমা 62 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এখানে বলা আছে যাদেরকে তওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মতো। যাদেরকে তওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছে তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মতো। যে বহু কিতাবের বোঝা বহন করে সে সম্প্রদায় বোমা কঠিন নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে আর আল্লাহ রাজি জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। তাহলে পূর্বের তওরাতীগণ যারা ছিল, তওরাত কিতাবের অনুসারী যারা ছিল, তাদের দায়িত্বভার দেওয়া ছিল একটা কিতাব, তওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি। তারা গাধার মতো যে বহু কিতাবের বোঝা বহন করে। তারা বহু কিতাব মানেছিল, বহু কিতাব বলে বহন করেছিল, একটা কিতাব মানতে হয়েছিল, বহু কিতাব মানেছেন তারা। ঠিক আমাদের সময় ঠিক এরকম ধরে নেন, আমাদের আল্লাহ মানতে বলেছেন কোরআন, কোরআনের দায়িত্বভার দেওয়া ছিল। এখন যদি আমরা পিছনে থাকতাম, আর এই ইহুদিগণ আগে আমাদের সময় থাকতো, আমরা বিগত দিকে থাকতাম, আর ইহুদিরা যদি বর্তমান থাকতো, তাহলে আমাদের বিষয়ে ইহুদিদের শোনাতো যে এনাদের দেওয়া ছিল কোরআনের দায়িত্ব, কোরআন মানেনি, তারা গাধার মতো, তারা বহু কথায় বোঝা বহন করেছে, এরকমই বলতো আল্লাহ। কিন্তু আমরা বর্তমানে আছি আর ইহুদিরা ব্যাগে আছে, পিছনে আছে, সেজন্য তাদের ঘটনাটা আল্লাহ আমাদের শোনাচ্ছেন। আমরা কি এক কিতাবের মধ্যে আছি? বলেন, আমরা কি এক কিতাবের মধ্যে আছি? আমরা তো নয় এক কিতাবে, আমরা তো বহু কিতাব মানি, বহু কিতাব বিধানদাতা বলে মানি। আমরা নবীদের বিধানদাতা বানিয়েছি, সাহাবীদের বিধানদাতা বানিয়েছি, হাদিসবিদদের বিধানদাতা বানিয়েছি, আলেমদের বিধানদাতা বানিয়েছি, ইমামগণের বিধানদাতা বানিয়েছি, আমরা বহু বিধানদাতা বানিয়ে নিয়েছি, আর বহু কিতাব মানছি আমরা। তাহলে তওরাতের দায়িত্ব দেওয়া হয়েছে যারা, তারপর তা বহন করেনি, তারা গাধার মতো হয়ে গেছে, যে বহু কিতাব বহন করে। তাহলে আমাদের দেওয়া হয়েছে কোরআনের দায়িত্বভার, আমাদের এক কিতাব মানতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এক কিতাব না মেনে বহু কিতাব মানছি, তাহলে আমরা কিসের মতো বলেন? যদি এক কিতাব না মেনে বহু কিতাব মানে গাধার মতো হয়, তা আমরা এক কিতাব না মেনে বহু কিতাব মানে কি, আমরা কি গাধার মতো হবো না? নিশ্চিত গাধার মতো হয়ে যাবো। তাহলে আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। আপনারা কি এক কিতাব মানবেন না বহু কিতাব মানবেন? আপনারা এক কিতাব মেনে আল্লাহর দিকে আসুন। আপনাদের আহ্বান জানাই, কোরআনটাকে বুঝে বুঝে পড়ুন,
আল্লাহ কি বলেছেন, কি মানতে বলেছেন একবার দেখুন। আমরা যে না কোরআন পড়ে না কোরআন বুঝে বলি কোরআনে এটা নাই ওটা নাই ওটা নাই, সবকিছু আছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি সবকিছু আছে, আপনি যেটা চান সবকিছু আছে। কিন্তু আপনি যে তৈরি করেছেন, যে আমল, যে পদ্ধতি এবার তৈরি করেছেন, সে পদ্ধতি কিন্তু কোরআনে থাকবে না। দেখতে হবে আল্লাহ কি পদ্ধতি বলেছেন। আপনি কোন পদ্ধতি বলছেন, কোন পদ্ধতি বানিয়ে নিয়েছেন, সেটা আল্লাহ কোরআনে দেখাবেন না। আল্লাহ যেটা বলছে সেটা দেখতে হবে আপনাকে, আল্লাহ কি বলেছে সেটাকে দেখতে হবে আপনাকে। তো আপনাদের প্রতি আহ্বান জানিয়ে, কোরআন মানার আহ্বান জানিয়ে আজ এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম। যারা এই কোরআন মানবেন, এই কোরআনের প্রতি বিশ্বাস করবেন এবং আমল করবেন, তাদের সকলকে অ্যাডভান্স